নির্বাচনে বিভিন্ন ধরনের অপকৌশলগুলো চলতেছে। আপনারা জানেন সন্দ্বীপে 70% উপরে বিএনপি, 70+ হলো বিএনপি সমর্থক। সেখান থেকে আমাদের ভিতরে ঢুকে সেই জামাত ভণ্ড দল তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে তারা চেষ্টা করছে, তারা পায়তারা করতেছে যে ভোট কেন দখল করার চিন্তা করতেছে। সুতরাং আমরা এটা হতে দিব না। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন এই ধানের শীষ তথা জননেতা মোশাররফ কামাল পাশাকে আমরা যেন বিপুল ফুটে আমরা জয়লাভ করতে পারি। এই জন্য আমাদের আমি এসেছি মূলত আপনাদেরকে নিয়ে, আমাদের নেতারকে সাথে নিয়ে আমরা ধানের শীষে প্রচারণা করব। যেসব জায়গায় ওনারা যে শিডিউলগুলো দিয়েছেন সেভাবে আমরা যতটুকু সম্ভব আমরা যাব। যদি দক্ষিণ সন্দ্বীপের মানুষ দক্ষিণ সন্দ্বীপের যেখানে আছে সেখানে তারা হয়তো উত্তর দিকে যেতে হবে না। আমরা যারা মানে উত্তর দিকে আছি তারা উত্তর দিকে থেকে আজকে থেকে প্রচারণা যে দীর্ঘাপাড়, গাছুয়া, তার সন্তোষপুর ধরে কয়েকটা জায়গা হচ্ছে। আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা মানুষকে বুঝাতে সক্ষম হতে হবে যে আমরা 17 বছর যে নির্যাতন নিপীড়নের ভিতর দিয়া এই বাংলাদেশ সেভাবে মানুষের স্পেশালি আমাদের সন্দ্বীপ মানুষ তো কথা বলারই শক্তি ছিল না, এমনভাবে জিম্মি করে রেখেছিল। সুতরাং 17 বছর পরে আমরা যে সুযোগটা পেয়েছি যে আমরা একটা গণতন্ত্র, আমাদের তারুণ্য অহংকার, বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান, আমাদের শুধু আমাদের না বিএনপির না 18 কোটি জনতার যিনি নেতৃত্ব দিবেন, যিনি আমাদের সবার অভিভাবক, গণমানুষের নেতা তারেক রহমানকে আমরা যেন এই ধানের শীষে সন্দ্বীপ থানা উপজেলা থেকে আমরা যেন উপহার দিতে পারি। আমাদের জননেতা মোশাররফ কামাল পাশার নেতৃত্বে যেন আমরা সন্দ্বীপটাকে একটা আধুনিক সন্দ্বীপ বিনির্মাণের জন্য ওনার হাতকে শক্তিশালী করব এবং ওনার থেকে আমরা আশা করব যে সবাইকে আমাদের যত লোক আছে এখানে সবাই ওনারই লোক আজ থেকে সবসময় ছিলেন এবং আগামীতেও যেন উনি সবাইকে নিয়ে সমঝোতা দিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে যেন সবাইকে নিয়ে আজকে যে 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দিয়ে আমরা মেকশিওর করতে হবে যে আমরা প্রত্যেকটা ভোট যেন বাড়ি বাড়ি গিয়ে দরকার হলে আমরা সেই যাতায়াতের ব্যবস্থা করব। আমাদের মহিলা পুরুষ যারা যেভাবে হোক না কেন আমরা সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোটগুলো যেন আমরা কাজ করতে পারি। আপনাদের এই দায়িত্বটা থাকবে। আপনারা ওয়াদা করুন যে সবাই মিলে 12 তারিখে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে যেন আমরা সিল মারতে পারি এবং ধানের শীষকে জয়লাভ করতে পারি। সেই লক্ষ্যে আপনারা সবাই বলেন, হাত তুলে বলেন যে আমরা সবাই রাজি আছি। আমরা আমি আপনাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না যে আজকে যে আমরা নির্যাতনের শিকার হয়েছি এবং ভিতরে যে কথাগুলো হচ্ছে যে এখনও তারা যে অপশক্তি এখনও পর্যন্ত তৎপর যে কীভাবে নির্বাচন ভণ্ডুল করে ভাঙচুর করবে তারা সেই প্রক্রিয়ায় কিন্তু লিপ্ত। আমরা সেগুলো প্রতিরোধ করতে হবে। আমরা খুব হুঁশিয়ারিভাবে আমরা প্রত্যেক সজাগ থেকে আমরা এগুলো কেন্দ্রকে আমরা সবসময় আমরা অবজার্ভ করতে পারি কোনো ধরনের কিছু মানে গণ্ডগোল বা কোনো ধরনের অপকর্ম বা কোনো ধরনের বাজে কিছু না হয় সেই ব্যাপারে আমরা যেন সচেতন থেকে আমাদের কেন্দ্রগুলো আমরা রক্ষা করব। সেখানে আমরা মেকশিওর হব যে আমাদের প্রত্যেকটা প্রার্থীর আমরা প্রত্যেকটা ভোটার তাদের ভোটগুলো যেন মানে যে কিছু বিনিয়োগ যেন কাজ করে। কেন এখন নির্বাচনে বিভিন্ন ধরনের অপকৌশলগুলো চলতেছে। আপনারা জানেন সন্দ্বীপে 70% উপরে বিএনপি, 70+ হলো বিএনপি সমর্থক। সেখান থেকে আমাদের ভিতরে ঢুকে সেই জামাত ভণ্ড দল তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে তারা চেষ্টা করছে, তারা পায়তারা করতেছে যে ভোট কেন দখল করার চিন্তা করতেছে। সুতরাং আমরা এটা হতে দিব না। আমরা ইনশাল্লাহ তাদের হাতকে এইসব তাদের কালো হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। তারা যদি কোনো অঘটন করার চিন্তা করে আমরা সেগুলো সজাগ থাকতে হবে। তাই আমি আপনাদের বলবো সবাই মিলে ভেদাভেদ ভুলে কোনো ধরনের আমরা ধানের শীষের লোক, আমরা জননেতা মোশাররফ কামাল পাশার লোক, আমরা সেই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা আজ থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা থাকবো।
আপনাদের কী দিক নির্দেশনা আছে আমি জানি না, যিনি যারা পরিচালনা কমিটিতে আছেন, যারা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বা সমন্বয়কারী, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, যারা কী ধরনের শিডিউলটা করছে আমি দেখি নেই। তবে সে অনুপাতে আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, প্রচারণা করবেন, আপনার ওয়ার্ড আপনারা নিজেরা নেতৃত্ব দেবেন আপনারাই। আপনাদের নেতৃত্বে আপনারা কিন্তু যারা সমন্বয়কারী তাদের থেকে পারমিশন নিয়ে আমরা ওই জায়গায় যাচ্ছি আজকে, পারমিশন নিয়ে যাবেন। তাহলে ভিন্নতা থাকলো না যে আপনারা ওনাদের অনুমতি নিয়ে যে আমরা এই জায়গায় আজকে গণসংযোগ করব এত নম্বর ওয়ার্ড থেকে। তাহলে কি হবে, সুবিধা হবে, তাদের নোট থাকলো এবং প্রত্যেকটা আপনাদের প্রচারণাগুলো আপনারা ভিডিও রেকর্ড করে ওনাদের কাছে পাঠাবেন যে আমরা এই জায়গায় এই গঠন করেছি। শুধু একটাই কথা, একটা ভাবি যে আমরা ধানের শীষকে জয়লাভ করতে হবে। দীর্ঘদিন আমরা ক্ষমতাচ্যুত আমাদের নেতা তারেক রহমান এখানে এসে, যারা আপনারা জানেন 17 বছর সে কীভাবে উনি যে কী কষ্ট করছে সেটা আমি দেখেছি। যে উনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা উনি শুধু গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে কাজটা করেছেন। এবং বাংলাদেশে ঢুকেও আপনি দেখছেন রাতে 2টা-3টার মধ্যে উনি মিটিং করেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ধানের শীষকে যে কিছু বিনিময়ে আমাদের জয়লাভ করতে হবে। আজ থেকে আমি মনে করি আমরা ধানের শীষের লোক, আমরা জনাব মোস্তফা কামাল পাশারের লোক, আমরা সেভাবেই আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। ধন্যবাদ।